আইছো তুমি? না, আমি আসলে তোমার সামনে ভূত দাঁড়ায় আছে। তুমি কবে আইলা? রাইতে আইছি। তুমি ভয় পাইতেছো কেন? আমরা তো এলাকা থেকে অনেক দূরে আছি, এখানে আমাকে কেউ চিনে না। হ্যাঁ, কইছে তোমারে এলাকা আমার চাচার পরিচিত অনেক বন্ধু আছে। কি কইবা তাড়াতাড়ি কও। খালি আমি কমু, তুমি কইবা না? আমি কইলে তোমার মন খারাপ হয়ে যাব। বাড়ি থেকে বিয়ার অনেক চাপ দিতেছে। বিয়ার চাপে আমি 3 দিন ভাঙ্গা পড়তাছি। তুমি কিছু একটা করো তাড়াতাড়ি। আমি তো সেই কবে থেকেই তোমারে কইতেছি তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাই, তুমি তো বাধা দিতেছো। বিয়ার প্রস্তাব দিলে কি হবো? আমার বাড়ি থেকে কেউ রাজি হবো না। তাগো নজর অনেক উপরে। চলো আমরা পালাই আসি, এটাই একটা শেষ উপায়। মাত্র চাকরিটা শুরু করছি, বেতনও অনেক কম। আমরা ছোট্ট একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবো, 1 রুমের হোক। 3 বেলা জায়গায় 1 বেলা খাবো। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী আমার যেমনে রাখবা, আমি তেমনই থাকবো। তুমি সত্যি পালাইতে চাও? সে সাহস আছে তোমার? এই লিজা তোমারে কতটা ভালোবাসে সেটা তুমি জানো না সোভান, তোমার ধারণা নাই। কিন্তু তোমার পরিবার, তোমার আব্বা আম্মা যদি মাইনা না নেয়? কয়দিন একটু চিল্লাচিল্লি হইব, হইছে হইব, তারপর সব ঠিক হয়ে যাইব। মানুষ মরে গেলে সেই শোক 3 দিনের বেশি থাকে না। আচ্ছা ঠিক আছে লিজা, আমার সময় দাও। তাছাড়া খাট জাজিন তোষক লাগবো, বাসা ভাড়া করতে হইব, জিনিসপত্র কিনতে হইব, হাড়ি বাতিল কিনতে হইব না? যা করার তাড়াতাড়ি করো সোভান। আইজ আসি, বাসা থেকে বিয়ার কথা চলতেছ তো, সবার নজর আমার উপরে। তুমি আর দেখা করার চেষ্টা করো না, সুযোগ সুবিধা মতো আমি মোবাইলে কথা বলি। লিজা, তুমি আমার কাছে ফুটে ফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে বাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজ্যের ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমার মনের মতো মন। আমার মনের জোছনা আমি কাউকে দেব না, তোমায় গায়ে ধারাছি মনের মাঝে নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। তোমার ব্যাগ কই? সুভান, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তুমি রাগ করবা না তো? আমার কোনদিন রাগ করতে দেখছো? হসপিটাল থেকে আইলাম, আব্বার অবস্থা খুবই খারাপ। কাইল রাইতে তো যায় যায় অবস্থা। এই সময় আমি কেমনে বাড়ি থেকে পালাই যাই কও? আজ তুমি যাও, কাইল আমরা পালাই যাবো। তোমার আব্বা এখন কেমন আছে? আগের চেয়ে একটু অবস্থা ভালো। তুমি কিছু মনে করো না, সরি। আরে দূর, কি কও? আমারে লজ্জা দিতেছো? মানুষের জীবনের থেকে বড় কিছু আছে? বাসা ভাড়া নিছো? হ্যাঁ, 2 রুমের বাসা নিচ্ছি, তোমার খুব পছন্দ হইব। কপালে থাকলে আইজি বাসাটা দেখতে পারতাম। আজ দেখো নিতে কি হইছে, কাল দেখবা। কাল আমরা প্রথমে কোর্টে যাবো, বিয়া করবো, এরপরে আমরা নতুন বাসায় উঠবো। আইজ আমি যাই। হ্যাঁ, হসপিটালে কি করতেছে কে জানে। আমার আব্বার জন্য দোয়া করো। তুমি অনেক ভালো মানুষ, আল্লাহ তোমার দোয়া শুনবে। হবু শ্বশুর, দোয়া তো করতেই হইব। কাল থেকে দেখা হইতেছে, ভালো থাকবে। বাসায় ফিরা ফোন দিও। আচ্ছা। হ্যালো, এতক্ষণ হয়ে গেল, তুমি এখনো আইলা না? তুমি বুঝতেছো না, বাসায় আমার বিয়ার আয়োজন চলতেছে। সুযোগ পাইলে আমি চলে আইতাছি। কতক্ষণ লাগবো? তুমি দাঁড়াও, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু দাঁড়ায় থাইকো, কোথাও যায় না। আমি চলে আসুন।
আচ্ছা আমি দাঁড়ায় থাকুন, যাবো না। বন্ধু তো এখানে দাঁড়ায় আসতো, লিজা তো দিয়ে আসছে থেকে। আরে কি কইতেছিস এসব? যা এখান থেকে যা। আরে বন্ধু সত্যি বলতাছি, ওরা উঠে নিয়ে যাইতেছে। দেখ তুই এখান থেকে যা, দেখাই যাবি। তুই বিশ্বাস কর, এই দেখ আমি ভিডিও করে নিয়ে আইছি। এই দেখ, চল বন্ধু চল চল, ওই আইবো না, চল বন্ধু। আমি যাবো না। আইছি বন্ধু, আই। তোরে কইতেছি আমি যাবো না, যা এখান থেকে যা, যা এখান থেকে। বাজান সবুজের কাছে শুনলাম তুই এনে খাড়া রইছস। ও বাজান তুই এনে খাড়া রইছস কে বাজান? ওই মাইয়ার তো বিয়ে হয়ে গেছে গা। বিয়া হয়েছে তো কি হয়েছে? লিজা আমারে কইছে হ্যাঁ আইবো। আমারে কইছে তুমি দাঁড়ায় থেকো, আমি আসবো। বাজান ওই মাইয়ার বিয়ে হয়ে গেছে, ওই মাইয়া কোনোদিন আইবো না বাজান। আইবো মা, লিজা আমারে কথা দিছে হ্যাঁ আইবো। বাজান বাড়িতে চল, বাড়িতে চল বাজান। আমি যাবো না মা, লিজা যদি আইসা আমারে না পায় আমি তো হারাই ফেলাম মা, আমি যাবো না। বাজান সারাদিন দাঁড়ায় থাকতে থাকতে দেখ বৃষ্টি আয়া পড়ছে, বৃষ্টিতে ভিজলে জ্বর আইব, ঠান্ডা লাগবে। তোমারে কইতাছি না তুমি বাড়ি যাও, আমি যাবো না। লিজা কই তুমি? সকাল হয়ে গেছে, আমি তো এখনো দাঁড়ায় আছি, তুমি আইবা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লিজা, কে আসছে? লিজা, ডাকছি, কথা বলছো না কেন? আপনি কে? স্যার আমি সোবাহান। ওহো, সোবান, দিয়াবাড়ি থেকে। জি স্যার, আপনাদের নতুন দাঁড়ান। আরে আসো আসো, ভিতরে আসো। লিজা, আমি বলেছিলাম না, মুকবুল বলেছে একজন লোক পাঠাবে, মুকবুল পাঠিয়েছে। না স্যার, আমি বাইরেই ঠিক আছি, গেটের চাবিটা দেন। আরে ভিতরে আসো তো, আগে আমাদের সাথে ভাত খাবে, তারপর কাজ বুঝে গিয়ে নিচে যাবে। লিজা চলো, তুমি ভাত খাবে, আসো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সুবহান? ভালো আছি ম্যাডাম। সুবহান, যখন আমি একা থাকি আমাকে ম্যাডাম বলা লাগবে না, লিজা বলেই ডেকো। কি যে বলেন না ম্যাডাম, আমি আপনাদের বাড়িতে চাকরি করি, আপনার নাম ধরে ডাকা যায়? এনো কিছু ফল। দাঁড়িয়ে থাকো কেন? যখন কেউ থাকবে না বসে থাকবে। জি আচ্ছা। সুবহান, তুমি কি আমাকে চিনতে পেরেছো? চিনি তো ম্যাডাম, আপনি স্যারের বউ, আপনার নাম লিজা। আমার ব্যাপারে আর কিছু জানো না? স্যারের মুখে শুনছি আমাদের পাশের এলাকায় আপনার বাপের বাড়ি। আর কিছু? আর কিছু জানি না ম্যাডাম। সুবহান, তোমার কিছু লাগলে আমাকে বলবে, টাকা পয়সা, খাবার, পোশাক যাই লাগে, লজ্জা করবে না, আর দাঁড়িয়েও থাকবে না। জি আচ্ছা। শুনেছি তুমি নাকি সারাদিন দাঁড়িয়ে থাকো। সারাদিন না ম্যাডাম, মাঝে মাঝে। না সুবহান, বসে থাকবা, আমি যেন তোমাকে দাঁড়িয়ে থাকতে না দেখি। জি আচ্ছা। সুবহান, জি ম্যাডাম। সিঁড়ির নিচে দুটো বাটন আছে, লাল আর সবুজ। সবুজ বাটনটা চাপলেই পানি চালু হবে, আর লাল বাটনটা চাপলেই পানি বন্ধ হয়ে যাবে। প্রতিদিন 4 বার করে পানি ছাড়বা। কি পারবা না? অবশ্যই পারবো। ঠিক আছে, আমি আসি। তুমি বসো, বসো বলছি। খামোখা দাঁড়িয়ে থাকবে না।
সুবহান, জি ম্যাডাম। এই নাও, খেয়ে নাও। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না ম্যাডাম। ও সুবহান, তন্নির আব্বু খুব ভালো মানুষ। আমি এই সংসারে খুব ভালো আছি। আমার একটা মেয়ে আছে, ওর নাম তন্নি। তুমি কি ওকে দেখেছো? জি দেখেছি, খুব সুন্দর। তুমি আমাদের জন্য দোয়া করবা। দোয়া করি আল্লাহ আপনাদের সুখে রাখুন। এই যে তুমি সারাদিন দাঁড়িয়ে থাকো, তোমার পা ব্যথা করে না? জি না ম্যাডাম। দাঁড়িয়ে থেকে কি ভাবো? ভাবি না ম্যাডাম, ছায়া থেকে। আচ্ছা, আমি আসি। ভাই সুবহান কি বলবো? একটা মেয়েকে সে পছন্দ করতো, মেয়েটা তাকে বলছিল তুমি দাঁড়াও, আমি আসতেছি। ওই যে দাঁড়ায় আছে আর বসে। আচ্ছা নাজ ভাই, সোহান মেয়েটার নাম কি বলেছে? মাহবুব ভাই, আমি আসলে আপনাকে এটা বলতে পারবো না। আমি ওকে ওয়াদা দিয়েছি। দেখুন নাজ ভাই, সোহান আমার এলাকার ছিল। আমি যদি ওই মেয়েটার কাছে নিয়ে যেতে পারি, ওই মেয়েটার অনুরোধে তার অভিমান ভাঙতে পারে। আপনি আমার চেষ্টাটাকে সহজ করে দিন প্লিজ। আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন ভাই। আমি জানি না কাজ হবে কিনা, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। দেখুন সোহান আমার বাড়ির দারোয়ান, ওর কষ্টে আমিও কষ্ট পাচ্ছি। আপনি আমার চেষ্টাটা সহজ করে দিন প্লিজ। মেয়েটার নাম লিজা। আপনি চিনেন নাকি মেয়েটাকে? সরি গানিশ ভাই, সোহান মনে হয় আপনাকে ভুল নাম বলেছে। আমার তো মনে হয় না, কারণ ছেলেটি অনেক অনেস্ট। ঠিক আছে, আমি তো আসি। Thank you. এর কি কোনো চিকিৎসা নেই? আছে, আর সেজন্য সোভানকে বুঝতে হবে সে যা করছে, যে পথে সে শান্তি করছে সেটা ভুল। সুবহানের চোখে মেয়েটাকে যতবারই দেখছি, মেয়েটাকে অপরাধী মনে হচ্ছে। হয়তো সুবহান নিজেও জানে না সত্যিটা কি। মেয়েটা হয়তো যা করেছে বাধ্য হয়ে করেছে। মেয়েটার আর কোনো উপায় ছিল না। মেয়েটাকে না খুঁজে পেলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। ভেরি স্যাড। সেটাই, সুবহানেরও যেমন দুর্ভাগ্য, মেয়েটারও দুর্ভাগ্য। এই সমাজে মেয়েদের কথা ধরতেই বা কতখানি বলো। যাই হোক, বাদ দাও, অনেক রাত হয়েছে, চলো ঘুমোতে যাই। এই একটা মজার বিষয় কি জানো? কি? মেয়েটার নাম লিজা। কোন মেয়েটার নাম লিজা? যে মেয়েটাকে নিয়ে কথা হচ্ছে, সুবহানের এক্স, একটা ছলনাময়ী মিথ্যাবাদী প্রতারকের নাম লিজা। মাহবুব, মেয়েটাকে আমরা খামোখা মিথ্যাবাদী ছলনাময়ী বলছি। হয়তো প্রকৃত সত্য কি মেয়েটা জানতো না, আর জানলেও তার কিছু করার নেই। এই সমাজে মেয়েদের বিয়ে হয় পুরুষদের ইচ্ছে। কখন বিয়ে হবে, কার সাথে হবে, সব সিদ্ধান্ত পুরুষরাই নেয়। তাহলে প্রেম করতে গেলে কেন? প্রেম করার আগে খেয়াল ছিল না? ননসেন্স। মেয়েটাকে সামনে পেলে না কষে একটা চল লাগাতাম। তাকে কে অধিকার দিয়েছে একটা ছেলের জীবন নষ্ট করার জন্য? বাবা ভাইয়ের সিদ্ধান্তে যদি বিয়ে করবি, তাহলে তুই প্রেম করতে গেলে কেন? অসভ্য। এই তোমার আবার কি হলো? কিছু না। সরি, আমি আসলে একটু হাইপার হয়ে গেছিলাম। চলো তুমি ঘুমাচ্ছি। সুবহান, তুমি আমাকে মাফ করে দাও। কিছু আপনি কি বলতেছেন ম্যাডাম? তুমি এখান থেকে চলে যাও। তুমি এই বাড়িতে থাকলে আমি এক মুহূর্ত স্বস্তি পাচ্ছি না। আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক খুশিতে আছি, ভালো আছি। তুমি আমার সংসারটা ভেঙে দিও না। আমি জানি তুমি অনেক কষ্টে আছো, তারপরে তুমি আমাকে মাফ করে দাও। আমি একটা সংসার ভাঙবো?
কি কইতেছেন ম্যাডাম? তুমি এখানে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো কিনা জানি না। এই যে এখানে কিছু টাকা আছে, তুমি চলে যাও। আমি তোমাকে দয়া বা সাহায্য করতেছি না, এটা তোমার বেতন। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, তুমি চলে যাও। লিজা, তুমি যেদিন আমার দাঁড়াতে করে চলে গেছিলে সেদিনের পর থেকে আমি কোনোদিন বসি না। দিন রাত মাসের পর মাস আমি তুমি দাঁড়াতে আছি। আমি কেন বুঝতে পারি না জানো? কেন? আমি বসলে তুমি যদি ফিরে না হও আমার খুব অস্বস্তি হইত। একদিন মকবুল ভাইয়ের মোবাইলে আমি তোমার ছবি দেখি, তার কাছ থেকে শুনলাম তোমরা এই বাড়িতেই থাকো। তারপর তারে বুঝাইয়া হাত পা ধইরা আমি এই বাড়িতে আসি। আমি এই বাড়িতে কেন আইছি জানো? কেন? তুমি কেমন আছো এটা দেখার লাইগা। তুমি সুখে আছো নাকি দুঃখে আছো, আমি জানি তুমি সুখে আছো। তুমি কোনো চিন্তা করো না, আমি চলে যাব। তুমি যেদিন কইছিলা তুমি দাঁড়াও আমি আইতাছি, এরপর থেকে আমি আর কোনোদিন বসি নাই। দিন নাই রাত নাই আমি দাঁড়ায় আছি। আমি অনেকদিন দাঁড়ায় আসছিলাম, আমার মায় আমারে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফল। আর তুমি জানো সেদিন কি হয়েছিল? তোমার সাথে যাওয়ার জন্য যখন আমি ব্যাগ গুছাইতেছিলাম ঠিক সেই সময় আমার মা এসে সামনে দাঁড়ায়। তাড়াতাড়ি চল, পার্লারে যাইতে হইব। পার্লারে অনেক সময় লাগে, তোর স্বাস্থ্য হইব না? চল। মা, আমি সোবান নামের একটা পোলারে ভালোবাসি, ও আমার জন্য অপেক্ষা করতেছে, আমি ওর কাছে যাইতে চাই। তার মানে তুই পলাই যাইতে চাইতেছ? তুই যদি পলাই যাস তাহলে এই সংসারটা আমার ভাইসে যাইবো গা। মাহবুব তোর বাপের চিকিৎসার দায়িত্ব নিছে, তোর বাপের ঢাকায় নিয়েও চিকিৎসা করাইবো, এই সংসারটা দেখবো। এখন যদি তুই চাস তোর বাপে বিনা চিকিৎসায় মরুক, আমরা না খায়া মরিক, তাইলে তুই যাইতে পারিস। যা, আমি ভাইবা নিব। আমার কোনো সন্তান ছিল না, লিজা নামের আমার কোনো সন্তান নাই। আমার বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই নিভাইয়া। বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই। এখন তুমিই কও আমার কি করার আছিল? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তুমি ভালো আছো এতেই আমি খুশি। আমি চাই তুমি ভালো থাকো, সারা জীবন ভালো থাকো। আচ্ছা তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো না কেন? ভয়, যদি কোনো মায়ের দিকে তাকাইলে আমি দুর্বল হয়ে যাই, সেই ভয় আমি কোনো মায়ের দিকেই তাকাই না। না তাকাইতে না তাকাইতে আমার অভ্যাস হয়ে গেছে। সোভান, তুমি আমার মাফ করে দাও। আমি চাই তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো, বিয়া করো, কাজ করো। বুড়া মারে আর কত কষ্ট দিবা? চেষ্টা করুন। আর আমার এত টাকা কেন দিছো? আমি তো এখানে চাকরি করতে আসি না, তোমার দেখতে আইছিলাম। আমার বেতন লাগবে না, আমার বাড়ির ধরনের ভাড়াটুকু দাও, তাইলেই হলো। এই যে এখানে 1000 টাকা আছে, আসি সোভান, তুমি ভালো থেকো। লিজা, তুমিও ভালো থেকো। আসি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।